মালিক ইবনে দিনার বলতেছে, ভাই আপনার এত কঠিন অবস্থা কেন? আপনি তো মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাচ্ছেন। এ ভাই আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি কালিমা পড়েন। আরেক বর্ণনা আসছে কালিমে শাহাদাত শিখাচ্ছে, এক বর্ণনা আসছে কালিমে তৈবা, আরেক বর্ণনা আসছে কালিমে শাহাদাত শিক্ষা দিচ্ছে। কিন্তু লোকটা কালিমে শাহাদাত পড়ে না, লোকটা পড়ে 11 12 10 11 12 10 11 12। লোকটাকে কালিমে শাহাদাত শিক্ষা দেওয়া হয়, কিন্তু লোকটা কালিমে শাহাদাত পড়ে না, লোকটা পড়ে 10 11 12। জিজ্ঞেস করা হলো, ভাই তুমি 10 11 12 কেন পড়ো? 10 11 12 কেন পড়ো? আল্লাহ পাক লোকের জবান খুলে দিল, এই রোগান্বিত মানুষের জবান খুলে দিল। এই রোগান্বিত মানুষ বলে, ও শায়েখ, আপনি যখন আমাকে কালিমে শাহাদাত কালিমে তৈবা যখন আমাকে শিক্ষা দেন, ওই সময় আমি দেখি আসমান থেকে একটা আগুনের লোক আমাকে নিক্ষেপ করে। আকাশ থেকে একটা আগুনের লোকখা নিক্ষেপ করে আর বলে, সাবধান, কালিমে তৈবা পড়বা না, কালিমে শাহাদাত পড়বা না। যদি পড়ো এই আগুন দিয়া তোমার মুখ আমি জাসে দিব, মুখ আমি জ্বলায়া দিব। এর জন্য আমি ভয়েতে আর কালিমা পড়ি না, শুধু পড়ি 10 11 12 10 11 12। এই 10 11 12 বলতে দেরি হয়, আগুনের লোকটায় আবার আকাশের দিকে চলে যায়। মানুষদেরকে আল্লাহ পাক নারা দিয়া বলে, বান্দারা তোমরা ভুলে গেছো, কিন্তু আমি কিন্তু আল্লাহ ভুলি নাই। এই ভূমিকম্প কেন? আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। যেটা আল্লাহ আমাদেরকে নিষেধ করছে সেটা আমরা বেশি বেশি করছি। আমরা হালাল না খাইয়া হারাম খাচ্ছি, হালাল না খাইয়া হারাম খাচ্ছি। এই হারাম খাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আতঙ্ক দিচ্ছে। কি দিচ্ছে? আতঙ্ক, ভূমিকম্প, কম্পন সৃষ্টি করছে, যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহকে যেন মানুষ ভয় পায় এর জন্য। কিন্তু মানুষগুলি তারপরও ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না। মানুষ মৃত্যুকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় না। আল্লাহ মানুষদেরকে মাঝে মধ্যে ঝাঁকুনি দিয়া সজাগ করে দেয় যে, বান্দা তোমরা নামাজ কায়েম করো না কেন? বান্দা তোমরা হালাল রুজি কামাই করো না কেন? বান্দা তোমরা জগরা ফাসাদ থেকে দূরে থাকো না কেন? বান্দা তোমরা সবসময় আল্লাহর ইবাদত করো না কেন? আল্লাহকে ভয় করো না কেন? এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও। কি করে নাও? তওবা করে নাও। আল্লাহ আমাদেরকে সজাগ করে দেয়, কিন্তু আমরা সজাগ হই না। কারণ আমাদের ভিতরে তো আল্লাহর ভয় কম, ভয় নাই। সামনে যখন বিপদ আসে তখন আমরা আল্লাহকে স্মরণ করি বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহকে ভয় করার জন্য না। বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাক দেই, মৃত্যু থেকে বাঁচার জন্য ডাক দেই, আল্লাহর হুকুম পালন করার জন্য না। এতে করে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ কি খুশি হয়? আল্লাহ বেজার হয়। আল্লাহ ডাকে সাড়া না দিলে কি হয়? বেজার হয়। এত কম্পন, এত কিছু, এত ভয়, তারপরও ফজরের সালাতে মানুষ নাই, জোহরের সালাতে মানুষ নাই, আসরের সালাতে মানুষ নাই, মাগরিবের সালাতে মানুষ নাই, এশার সালাতে মানুষ নাই। কি আশ্চর্য! আমরা ভয়ে 5 তলা থেকে 10 তলা থেকে নাইমা পড়ি, কিন্তু আখিরাতের ভয়ে আমরা করি না।
এই দেশের মধ্যে সুদ বসে বইরা গেছে। কি হয়ে গেছে? সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ব্যভিচার এইগুলি ভরে গেছে। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে সজাগ করে দিচ্ছেন। মানুষ যখন বেশি অন্ধকারের ভিতরে যাবে তখন কম্পন সৃষ্টি করে দেয় কে? আল্লাহ। তখন কম্পন সৃষ্টি করে দেয় কে? আল্লাহ। মানুষ যখন বেশি অন্ধকারে চলে যায়, জাহিলিয়াতে চলে যায়, তখন আল্লাহ পাক আমাদেরকে সজাগ করে দেন। একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নাম ছিল তার হাবিব। নাম কি ছিল? হাবিব। এই লোকটা অনেক আগেকার জামানার আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহওয়ালা মানুষ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। কি রয়েছে? কিছু কারণ রয়েছে। মানুষ কিন্তু এমনিতেই আল্লাহকে ভয় করে না, এমনিতেই আল্লাহকে ভয় করে না, সাধারণভাবে আল্লাহকে ভয় করে না। কিছু কারণের মাধ্যমে আল্লাহকে ভয় করে। এই লোকটা একদিন মসজিদের মধ্যে পা রাখছে। কোথায়? আমরা মসজিদের ভিতরে পা রাখি, আগে কি বাম পাও রাখি না ডান পাও রাখি? সবাই বলেন আগে কোন পা রাখতে হয়? ডান পা। মসজিদে প্রবেশের সময় আগে কোন পা রাখতে হয়? ডান পা। সব সময় মনে রাখবেন, ডান পা দিয়া প্রবেশ করবেন, বাম পা দিয়া বের হব। আমরা তো মসজিদের ভিতরে খালি হামুইরা ঢুকি, আবার হামুইরা বাইরে যাই। মসজিদের আদব কিন্তু তা নয়। এই মানুষটা একদিন মসজিদের ভিতরে প্রবেশ করছে বাম পা দিয়া। ওনার পুরা নাম হলো মুহাম্মদ ইবনে হাবিব মিরপুরি। হাবিব মিরপুরি খুব ভালো একজন কামেলদার ছিলেন। আমি আরো আগে ইতিহাসটা পড়েছিলাম, অনেক আগেই। এর জন্যই মনে হইল মানুষ যখন অন্ধকারের ভিতরে চলে যায় তখন আল্লাহ পাক একটু নাড়া দিয়া মানুষগুলিকে সজাগ করে দেয়। এর জন্য আমি এই ঘটনাটা আমি উল্লেখ করতেছি। মসজিদের ভিতরে বাম পা দিয়া যখন ঢুকছে, যেই জায়গাটার মধ্যে উনি পাড়া দিছে ওই জায়গাটা থেকে পা সরে গেছে। কি সরে গেছে? পা সরে গেছে। এমন সময় কে জানি বলতেছে মুহাম্মদ ইবনে হাবিব। ডাক দিলেন, সাবধান, আল্লাহর ঘরে তুমি পা রাখছো বাম পা দিয়া, কোনদিন আল্লাহর ঘরে পা রাখবা না। এই লোকটা একটু চমকে গেলেন। কি করছে? একটু চমকে গেছে। এই ভদ্রলোক মসজিদের ভিতরে প্রবেশ করলেন আর বিনা বিনা কান্দে। এই লোকটা বেশি বেশি সুদের ব্যবসা করত এলাকার মধ্যে। ঘরে ঘরে তার সুদের টাকা ছিল, ঘরে ঘরে তার সুদের টাকা, বাড়িতে বাড়িতে তার সুদের টাকা লাগানো ছিল। মসজিদে আসতো, আবার সুদের ব্যবসা করত। আল্লাহ পাক তাকে কম্পন সৃষ্টি করে জানিয়ে দিয়েছে, হাবিব সাবধান হয়ে যাও, আল্লাহর রাস্তায় যদি ইবাদত করো, এক আল্লাহর গোলামি করবা, এক আল্লাহর হক পথে চলবা, আল্লাহর হক পথ ছাড়া অন্য কোনো পথে চলা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মসজিদের সভাপতি কিন্তু সুদের ব্যবসা করে, মসজিদের মুতাওয়াল্লি সুদের ব্যবসা করে, মসজিদের মধ্যে আযান দেয় তারপরও সুদের ব্যবসা করে।
অনেক অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষও আছে এনজিও নামে সুদের ব্যবসা চালায়া দেয়, আছে না নাই? অনেক মানুষ আছে, কত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত মানুষ আছে যে সুদের ব্যবসা করে, অনেক মানুষ আছে। অথচ তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা আমরা এনজিওর মধ্যে টাকা রাখছি। কোথায় রাখছি? এনজিওতে লাভের উপরে রাখছি। মুহাম্মদ ইবনে হাবিব উনি মসজিদ থেকে বাহির হইছে, জোহরের নামাজ বাদ, নামাজ শেষ করে মানুষের বাড়ি বাড়ি যাইয়া সুদের টাকা উঠানো শুরু করছে। সুদের এক একটা এক এক রকম, এক একটা সিস্টেম আছে। 1 লক্ষ টাকা ফালা তুলে মাসে মাসে যাইয়া 1 লক্ষ টাকার সুদ লয়, আছে না নাই? মাসে মাসে সুদ আছে না নাই? মানুষের বাড়ি বাড়ি যাইয়া সুদের টাকা উঠায়। একবারে ঠিক সুদের টাকা ঠিক মতো উঠাইতে পারে নাই, বেচারার মনের মধ্যে বড় কষ্ট। একটু রাগান্বিত হয়ে আরেকটা বাড়ি গেলেন, গরিব অসহায় দরিদ্র বাড়িতে গেলেন, যাইয়া দেখে এই বাড়িওয়ালা নাই। মহিলা বাড়িতে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কই? বললেন, ভাই সকালবেলা বাহির হইছে টাকা গোছানোর জন্য, আপনার সুদের টাকা গোছানোর জন্য এখনো আসে নাই। লোকটা অনেক সময় পর্যন্ত সময় কাটিয়ে অনেক সময় পর্যন্ত ব্যয় করে তারপরও বাড়ির মানুষটা আসে না, বাড়ির লোকটা আসে না। উনি চিন্তা করলেন বাড়ি থেকে যে কোনো একটা জিনিস নিয়ে যাওয়া যায়। মহিলাকে চাপ দেওয়া হলো। মহিলা অপরক হইয়া বললেন, ভাই আমরা বড় দরিদ্র মানুষ, ঘরের ভিতরে তেমন কিছু নাই, তবে একটা জিনিস আছে, একটা খাসির মাথা আছে। কিসের মাথা? খাসির মাথা বা ছাগলের মাথা। ভাই যদি আপনি সুদ হিসাবে যদি নিতে চান, এই খাসির মাথাটা নিয়ে যান। এছাড়া দেওয়ার মতো, সুদ দেওয়ার মতো আর কোনো অর্থ নাই, সামগ্রী নাই, যতক্ষণ পর্যন্ত বাড়ির মালিক না আসবে। বেচারা চিন্তা করেন, আমার বাড়িতে খাবারের এইরকম কোনো কিছু নাই, যদি এই খাসির মাথাটা নিয়ে যাওয়া যায়, অন্তত একবার রাত্রিবেলা আহার করা যাবে, খাবার খাওয়া যাবে। আমরা তো খুশি মনে আমরা সুদের ব্যবসা করি, খুশি মনে আমরা সুদের উপরে টাকা লাগাই, খুশি মনে আমরা সুদ থেকে টাকা উঠাই। মানুষের বিপদে পড়িয়া হোক অথবা বিপদ ছাড়া হোক, সর্ব অবস্থায় সুদ খাওয়া কি হারাম। হারাম জিনিস কোনো দিন হালাল হয় না, সব সময় হারাম হারামি। পায়খানা যদি 300 বার ফলান দেয়, দই কোনোদিন হালাল হইব? বিপদে বইরা খাইলে হালাল হইব? পায়খানা পায়খানাই। আল্লাহর বান্দা বেচারা মনে মনে ভাবলো, বাড়িতে এরকম কোনো খাবার নাই, যদি খাসির মাথাটা নিয়ে যায়, বিবিকে যদি দেয় একটু ধৌত করে সুন্দর করে পাক শাক করলে রুটি দিয়া বা অন্য কোনো কিছু দিয়া খাওয়া যাবে। বেচারা বাড়ি চলে গেছে এই খাসির মাথা লইয়া। বাড়িতে যাবার পরে ডাক দিলেন, বিবি হে, আজকে সারাদিনের রুজি তেমন হয় নাই, সারাদিনের সুদের টাকা উঠাইতে পারি নাই, তবে একটা বাড়ি থেকে একটা খাসির মাথা সুদের বকেয়া হিসাবে, লাভ হিসাবে নিয়ে আসছে। বিবি ভালো করে খাসির মাথাটা দৌত করে পাক করে দাও, খিদা লাগছে, জলদি করে খাবারের ব্যবস্থা করে দাও। বিবি বলতেছে, স্বামী হে,
ঘরের ভিতরে লাকড়িও নাই আর জপও নাই, আমরা বলি আটাও নাই। খাসির মাথা আপনি কি দিয়া খাবেন? এই লোকটা চিন্তা করল আর 2-3টা বাড়ি আছে, তাদের বাড়িতে যাইয়ে যদি সোদা টাকার উপরে লভ্য অংশ দিয়া যদি জব অথবা আটা পাওয়া যায় নিয়ে আসি। লোকটা আবার বাড়ি থেকে বাহির হয়েছে। এই 3টে বাড়ি ঘুরে ঘুরে কয়েকটা লাকড়ি নিয়ে আসছে, আর কিছু জব নিয়ে আসছে, আটা নিয়ে আসছে। আইনা বিবির কাছে হাতে উঠায় দিছে, বিবি হে সুন্দর করে রান্না করো, তারপরে আমরা খাবো। বিবি পাক করে চলে গেছে, রান্না করে চলে গেছে। মাথাটা সুন্দর করে ধৌত করে মাথাটা পাকের মধ্যে বসায় দিছে। মাথা পাক হচ্ছে, ডাকনা বসায় দিছে, ডাকনা দিয়া দিছে। মহিলা মানুষ একবার ঘরের বাহিরে যায়, আবার ঘরের ভিতরে আসে। স্বামীর সঙ্গে যাইয়া বলতেছে অল্প একটু সময় অপেক্ষা করো, পাক প্রায় শেষের দিকে, সমাপ্তের দিকে। পাক প্রায় শেষের দিকে, সমাপ্তের দিকে, একটু অপেক্ষা করো স্বামী হে। অপেক্ষা করতে না করতে মহিলা মানুষ পাকঘরে চলে গেছে। পাকঘরে যাইয়া দেখে যে ডেকচির মধ্যে খাসির মাথা দিয়া, হলুদ মরিচ দিয়া, সব কিছু দিয়া পাক বসাইছে। সেই ডেকচি থেকে রক্ত বে 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 পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না। এই ডেকচির উপর দিয়ে বলকায়া বলক হয়ে ডাকনার ফাঁক দিয়া রক্ত বে 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 পড়তেছে। মহিলা মনে করলো কি জানি, মনে হয় খাসির মাথার ভিতরে মনে রক্ত ছিল, সেই রক্ত মনে হয় বাইর হচ্ছে। আহা, এই ডাকনা যখন মহিলা লোসনা দিয়া যখন চেপে ধরে যখন খুললেন, চেয়ে দেখে একটা মানুষের মাথা এই ডেকচির ভিতরে টকবক টকবক করতেছে। মহিলা ভয় পাইলেন, দৌড়া চলে গেলেন, স্বামী হে দিলাম খাসির মাথা, হয়ে গেল মানুষের মাথা, দেখে যাও কি আজব কাণ্ড, কি দিলাম আর কি হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। স্বামী চলে আসছে ঘরের ভিতরে, একটু ভয় নিয়া। বিবি বলে স্বামী তুমি খোলো, স্বামী বলে না বিবি তুমি খোলো। দুজনের ভিতরেই ভয়। স্বামী বলে না তুমি খোলো, বিবি বলে না আমি একবার খুলেছি, আমি ভয় পাইছি, এবার তুমি খোলো। আহা, স্বামী এই ডাকনা খুললেন, খুলে দেখে একটু আগে মানুষের মাথা আমার বিবি দেখছে, এখন দেখে আবার ছাগলের মাথা। দুজনের ভিতরে এখন ভয় ভয় ভয়, দুইজনের ভিতরেই ভয়। স্বামী হইয়া বিবিরে বললেন, বিবি হে তুমি তো আমার সঙ্গে মস্কারি করো, টিটকারি করো, কোথায় এই দেখি সুন্দর পাক হইছে, হলুদ মরিচ সব কিছু দেওয়া, সুন্দর একটা খাসির মাথা দেখা যায়। পাক সব কিছু শেষ, কমপ্লিট। ঘরের ভিতরে নিয়ে আসছে, স্বামীর পারে খাবার দিবে, খাসির মাথা দিবে। স্বামী এবং বিবি
একসঙ্গে এক প্লেটের মধ্যে বসে খাবে, স্বামী এবং স্ত্রী যদি এক প্লেটের মধ্যে বসে খায়, আল্লাহর রহমতের দরিয়া সেই ঘরের ভিতরে আল্লাহ দিয়া দেয়। যেই ঘরের ভিতরে, যেই রুমের ভিতরে, যেই বাড়ির আঙিনায় স্বামী এবং স্ত্রী একসঙ্গে এক প্লেটের মধ্যে সুন্নতি খানা খাবে, আমার আল্লাহ কয় আমার রাসূলুল্লাহ খেয়েছে আয়েশার সঙ্গে, আমার রাসূলুল্লাহ খেয়েছে হযরতে খাদিজার সঙ্গে। এই সুন্নতের দরিয়া যেই বাড়িতে আসবে, যেই ঘরের ভিতরে আসবে, আমি আল্লাহ কথা দিলাম আমার আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা তার বাড়িতে যাইয়া বরকতের জন্য দুই হাত উঠায় দোয়া করে। আল্লাহ যেই ঘরে আল্লাহ নিজে ফেরেশতা পাঠায় দেয় বরকতের জন্যে, রহমতের জন্যে, ওই ঘরে আমার আল্লাহ রহমত দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এখান থেকে আরেকটা শিক্ষা পাইলাম আমরা যখন ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করব বিবির সঙ্গে একসঙ্গে এক প্লেটে খাওয়ার জন্যে, সপ্তাহে না হোক সপ্তাহে না হোক মাসে, দিনে যদি না পারেন একবার, সপ্তাহে না পারলে অন্তত মাসে একবার খাবেন। দেখবেন একটা মাস পর্যন্ত এই ঘরে, এই বাড়িতে, এই সংসারে যত মানুষ আছে কারো উপর আল্লাহর গজব আসবে না, শুধু রহমত আসবে, কোনো রোগ আসবে না। একসঙ্গে খাবেন, ছেলে মেয়ে আপনজনদেরকে নিয়ে একটা প্লেটের মধ্যে। কি না 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 না, সবাইকে নিয়ে এক প্লেটের মধ্যে খাইবেন, একটু দোয়া করবেন। যদি হাত না উঠায় দোয়া করতেও পারেন, মনে মনে দোয়া চাইবেন, মনে মনে দোয়া করবেন যে আল্লাহ আমরা যে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে খাচ্ছি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ বলবে বান্দা তোমরা আমার কাছে দোয়া চাইতে দেরি হইছে, এর আগে ফেরেশতারা দোয়া চাইয়া লাইছে। একসঙ্গে বিবি খাবে, স্বামী খাবে, মনে আসেনি? খাসির মাথা প্লেটের উপরে উড়াইছে, প্লেটের উপরে রাখছে, যেই মাত্র প্লেটের উপরে রাখছে এমন সময় দেখে আর খাসির মাথা নয়, মানুষের মাথা হইয়া গেছে। নাউজুবিল্লাহ, মানুষের রক্ত মাখাও। আল্লাহ বুঝায় দিলেন হাবিব সাবধান হয়ে যাও, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের হকের উপরে আঘাত দিবা না, যদি দাও তবে এটা হারাম। এমনই হারাম যেমন হারাম মানুষের রক্ত খাওয়া, মানুষের মাথা খাওয়া। এই মাথা খাওয়ার সম পরিমাণ মানুষের কাছ থেকে সুদ খাওয়া এক গুনাহ। সুদ খাওয়া আর মানুষের রক্ত খাওয়া, সুদ খাওয়া আর গু খাওয়া, সুদ খাওয়া মানুষের রক্ত পান করা একই গুনাহ, একই গুনাহ। মানুষের রক্ত খাওয়া কি হারাম? কি হারাম? পায়খানা খাওয়া কি হারাম? অতএব সুদ থেকে আমরা সবাই দূরে থাকব, সুদের কারবার থেকে আমরা দূরে থাকব। সুদ এমনই একটা গুনাহ যেই গুনাহ বান্দার উপরে আকর্ষণ হয়, বান্দার উপরে অ্যাটাক হয়, বান্দার বদদুয়া চলে আসে। এই বান্দার বদদুয়ার কারণে আমার আর আপনার মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ হয়ে যাবে, অনেক ভয়াবহ কঠিন হয়ে যাবে। একদিন এক সফরকালে মালিক ইবনে দিনার সফরকালে শুনতে পাইলেন সফর সঙ্গী বলতেছে, হুজুর আপনার বাড়ির পাশে একটা লোক, ভদ্রলোক, যেই লোকটা ব্যবসা বাণিজ্য করত, ওই লোকটা আজকে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে। 1 থেকে 1.5 মাস যাবত এই লোকটা রোগান্বিত হইয়া ভুগতেছে, মরেও না আবার বাঁচেও না।
অনেক কঠিন অবস্থা যাইতেছে, বিছানার মধ্যে প্রস্রাব করতেছে, বিছানার মধ্যে টয়লেট করতেছে, মানুষগুলি আর তাকে দেখে না, তাকে পছন্দ করে না, তার বিবি চলে গেছে, তার ছেলেরা চলে গেছে, সবাই ফালায় রাখছে। অসুস্থ মানুষের কথা শুনে মালিক ইবনে দিনার চলে গেছে। মালিক ইবনে দিনার এই বাড়ির মধ্যে চলে গেছে, যাইয়া দেখে বাড়ির মধ্যে আর কেউ নাই, একা একা চোখের পানি ফালায়া ফালায়া কানতে কানতে চোখের দুই পাশ দিয়ে গোস্ত ক্ষয় হইয়া গেছে, এই দিক দিয়ে গা হইয়া গেছে। তার সঙ্গী এখন আর কেউ নাই। যখন টাকা ছিল তার সঙ্গীর অভাব ছিল না, যখন পয়সা ছিল তার পা মালিশ করার লোকের অভাব ছিল না, যখন টাকা ছিল তার সফর সঙ্গীর অভাব ছিল না। এখন তার টাকা নাই বটে, লোকটা এখন বড়ই কঠিন অবস্থায় চলে যাচ্ছে। টাকা থাকা সত্ত্বেও লোকটা এখন অনেক কঠিন অবস্থায় যাচ্ছে। কেন হয় এত কঠিন অবস্থায়? কেন মালিক ইবনে দিনার চলে গেছে? যাইয়া দেখে লোকটা কাতরাচ্ছে আর চোখের পানি বে 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 পড়ছে। মালিক ইবনে দিনার বলতেছে, ভাই আপনার এত কঠিন অবস্থা কেন? আপনি তো মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাচ্ছেন। এ ভাই আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি কালিমা পড়েন। আরেক বর্ণনা আসছে কালিমে শাহাদাত শিখাচ্ছে, এক বর্ণনা আসছে কালিমে তৈবা, আরেক বর্ণনা আসছে কালিমে শাহাদাত শিক্ষা দিচ্ছে। কিন্তু লোকটা কালিমে শাহাদাত পড়ে না, লোকটা পড়ে 11 12 10 11 12 10 11 12। লোকটাকে কালিমে শাহাদাত শিক্ষা দেওয়া হয়, কিন্তু লোকটা কালিমে শাহাদাত পড়ে না, লোকটা পড়ে 10 11 12। জিজ্ঞেস করা হলো, ভাই তুমি 10 11 12 কেন পড়ো? 10 11 12 কেন পড়ো? আল্লাহ পাক লোকের জবান খুলে দিল, এই রোগান্বিত মানুষের জবান খুলে দিল। এই রোগান্বিত মানুষ বলে, ও শায়েখ আপনি যখন আমাকে কালিমে শাহাদাত কালিমে তৈবা যখন আমাকে শিক্ষা দেন, ওই সময় আমি দেখি আসমান থেকে একটা আগুনের লোক আমাকে নিক্ষেপ করে। আকাশ থেকে একটা আগুনের লোকখা নিক্ষেপ করে আর বলে, সাবধান কালিমে তৈবা পড়বা না, কালিমে শাহাদাত পড়বা না। যদি পড়ো এই আগুন দিয়া তোমার মুখ আমি জাসে দিব, মুখ আমি জ্বলায়া দিব। এর জন্য আমি ভয়েতে আর কালিমা পড়ি না, শুধু পড়ি 10 11 12 10 11 12। এই 10 11 12 বলতে দেরি হয়, আগুনের লোকটা আবার আকাশের দিকে চলে যায়। এবার তুমি এমন তোমার জীবনে এমন কি কাজ করেছ? আমার জীবনে এমন তেমন কিছু করি নাই, আমি ব্যবসা বাণিজ্য করতাম। ভাই তুমি কি জীবনে কোনোদিন মানুষকে ঠগাইছো নি? লোক ঠগাইছো নি? এই ভদ্রলোক বলে, শায়েখ আমার জীবনে আমি ব্যবসা করছি, আমি সব সময় মানুষদেরকে ওজনে কম দিয়া বেড়াইতাম। কি দিতাম? ওজনে কম দিতাম। আমি চেষ্টা করতাম মানুষদেরকে ওজনে কম দেওয়ার জন্যে। 2 নাম্বার মাল এনে 1 নাম্বার করে চালায়া দেই। আমাদের সমাজে এমন ব্যবসায়ী আছে না নাই? বলে 1 নাম্বার, অথচ 2 নাম্বার জিনিসই নাই, 1 নাম্বারে চালায়া দেয়। এমন মানুষের জন্য মৃত্যুর আগে এমন কঠিন ভয়াবহ হবে। এবার তুমি আর কি করতা? আমি সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ছিলাম। আমার টাকা পয়সা কত মানুষ যে নিয়ে চলছে, সুদের উপরে আমি টাকা নিতাম। আর আমি সব সময়
সকাল বেলা এবং সন্ধ্যা বেলা সুদের টাকা গুনতাম। এক থেকে গুনা শুরু করতাম যতক্ষণ পর্যন্ত সুদের টাকা হাতে থাকতো, ততক্ষণ পর্যন্ত আমার সকাল এবং সন্ধ্যার কাজ ছিল সুদের টাকা গোনা। নাউজুবিল্লাহ। আমার কাছে ছিল সুদের টাকা, আমি হিসাব রাখতাম, বন্টন করতাম। সুদের টাকা দিয়ে আমি চলতাম। আর আমার মূল টাকাগুলি এখন বর্তমানে আমার মূল টাকা আমার হাতে নাই, আমার সন্তানেরা সিনায় নিয়ে গেছে। এখন আমি বড় নিঃস্ব, অসহায়। হুজুর, আমার এই গুনাহ কি আর জীবনে কোনোদিন মাফ হবে না? মালিক ইবনে দিনার বলে, ভাই জীবনে এত বড় গুনাহ করছ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে গুনাহ হইতো, যদি তুমি সালাত, যদি তুমি কাজা করতা, যদি তুমি তওবা করতা, আমার আল্লাহ মাফ করতো। তুমি বর্তমানে এমন এক গুনাহ করছো, এটা তওবার মাধ্যমে ক্ষমা হবে না। যার কাছ থেকে তুমি রিজিক মারছো, সে যদি ক্ষমা না করে কোনোদিন গুনাহ ক্ষমা হবে না। এই সুদ মানে জুলুম, অত্যাচার, অবিচার, ইসলামের নৈতিক নয়, অনৈতিক কাজ। এটা আল্লাহ পছন্দ করে না, এটা আল্লাহ পছন্দ করে না। অথচ আমরা ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে সুদের কারবার, ঘরে ঘরে আমরা সুদকে বন্ধু বানায় নিছি। আমাদের উপরে ভূমিকম্প হবে নাকি সেই আরব দেশে যাইয়া ভূমিকম্প হইব? আমরা সুদের ব্যবসা করি, আমাদের উপরে আল্লাহ ভূমিকম্প দিবে, গজব দিবে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে সজাগ করে দে আমার আল্লাহ। ও বান্দারা, সুদ থেকে তোমরা মুক্ত হয়ে যাও, ঘুষ থেকে মুক্ত হয়ে যাও, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, মসজিদে আসো, মসজিদে আসো। বান্দার হক মাইরো না। আমাদেরকে আল্লাহ জাকুনি দিয়া শিক্ষা দিয়া দে, বান্দা এখনো সময় আছে, তওবা করো, ঠিক হয়ে যাও। আল্লাহ আমাদেরকে জাকুনি দিয়া শিখায়া দেয়। কিন্তু আমরা কি? আমরা মানুষ নয়, আমরা মানুষ পশু। উলাইকা হুমুল গাফিলুন। আমরা গাফেল, আমরা পশুর মতো গাফেল। কার মতো? পশুর মতো। পশু যেমন গাফেল, অন্ধকার, মূর্খ, জাহেল, আমরা এরকম জাহেল, অজ্ঞ, মূর্খের মতো কাজ করি। অথচ আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েই দুনিয়াতে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান দিয়েছি, যাতে করে তোমরা দুনিয়াতে চলতে, যাতে করে কোনো কষ্ট না হয়। কি না হয়? কষ্ট না হয় চলাফেরা, তোমাদের কোনো সমস্যা না হয়। আখেরাত চিনার জন্য যাতে কোনো কষ্ট না হয়, রবকে চিনার জন্য যেন কোনো কষ্ট না, এর জন্য তোমাদেরকে জ্ঞান দিচ্ছে। আজ পর্যন্ত দেখছেন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই লোভ ছাড়া কোন আমাদের মুসলমানি মানুষ, আমাদের ধর্মের মানুষ অন্য ধর্মে যাইতে টাকা পয়সার লোভ ছাড়া কেউ যায় না। যদিও যায়, অজ্ঞ মূর্খ তারা বিভিন্ন লোভে পইরা ছাড়া অন্য ধর্মে যে সামিল দেয়। কিন্তু ওই সময় তারা মনে মনে চিন্তা করে, না, আমি যেই ধর্মে ছিলাম, যেই নিশানায় ছিলাম, ওই নিশানাই ঠিক ছিল, ওই নিশানাই ঠিক ছিল। এই পৃথিবীতে এই ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই। আসেনি? হ্যাঁ, আসেনি? নাই। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। ওইগুলো মানুষের, লোক সমাজের বানানো, মানুষের বানানো। মানুষকে শয়তানে প্রতারণা দিয়া এই ধর্মের নাম দিছে, এক একজনে এক এক নাম দিয়া ধর্ম চালায়া দিছে। অথচ মূল ধর্ম হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, সবাই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম হইল আল্লাহর ধর্ম, আর আল্লাহর ধর্ম হইল আল্লাহর বান্দার ধর্ম। আল্লাহর ধর্মই হইল আল্লাহর বান্দার ধর্ম, আর আল্লাহর বান্দার ধর্ম হলো ইসলাম। এই ইসলামের নিশানার ভিতরে আসতে হইলে সর্বপ্রথম একটাই কাজ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমরা সকলে আজকে থেকে আমরা নিয়ত করব, আমরা নামাজ ছাড়বো না। কি ছাড়বো না? নামাজ ছাড়বো না। সুদ খাই, এমনি সুদ খাবো? আমাদের অনেকেরই সুদের উপরে টাকা লাগাই দিছি, টাকা উঠাইছি। আল্লাহর রাস্তায় সুদ থেকে দূরে চলে আসেন। যতক্ষণ পর্যন্ত এই সুদ থেকে দূরে চলে না আসবেন, ততক্ষণ পর্যন্ত রোগ এইটা সেইটা বালা মুসিবত দিয়া আল্লাহ আপনাকে গজব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাস্তায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ গজব দিব। খালি খালি গজব, খালি গজব, খালি গজব। রোগ থেকে আপনি আর আমি কোনোদিন নিরাশ পাবো না। একজনের জন্যে সমাজের মানুষের রোগে আক্রান্ত হয়ে যায়, একজনের সুদ খায়, পুরো সমাজের উপরে আল্লাহ রোগ দিয়া দেয়। একজনে বেয়াদবি করে, সংসারের বাহের বদনাম হয়। কথা কন, বদনাম করে এক সন্তানে, সব সন্তানের হাদা মারা গোষ্ঠী বদনাম হয়ে যায়। এমুকের ফোলারে এই লোক ওই বালা না, এই লোক ওই বালা না। বদনাম করে একজনে, 10 জনের বদনাম হয়। আল্লাহ পাক তুফান দেয় একজনের জমিতে, বালা মাইশের জমি, নামাজি পরহেজগার মুত্তাকির জমি এক পাশে, আরেক পাশে হইল সুদখোর গোশখোরের জমি। আল্লাহ পাক এই জমির উপরে মুসিবত দেয়। এই মুসিবতটা যে বালা মানুষের উপরে পড়ে কি পড়ে না? একজনের জন্য আমরা সবাই এখন বিপদগ্রস্ত। একজনের জন্য আমাদের দেশে শান্তি নাই। শুধু 1 জন 2 জন 5 জন 10 জনের জন্য ভালো মানুষ পাওয়া অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখার এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।